সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে শ্রীলঙ্কায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জয়ী হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনপন্থী জনাব অরুণা কুমারা দিশানায়ক। এই দিশানায়ক রাজনীতি করেছেন, দেশের জনগণের কল্যাণের কথা তিনি বলেছেন এবং তার জয় শ্রীলঙ্কাকে ভারতের যে দাবেদার রাষ্ট্র করতে চেয়েছিল ভারত ও শ্রীলঙ্কাকে, সেটা থেকে তারা মুক্তি পেয়েছে। শ্রীলঙ্কা আপনারা জানেন 2022 সালে আমাদের দেশের মতো, আমাদের দেশে 2024-এ হয়েছিল, সিমিলারভাবে 2022 সালে শক্তিশালী তখন আপনার ভারতের সরকার ছিল, ভারত তাকে সাপোর্ট করেছিল। সেই শক্তিধর সরকার রাজবাকসাদের আপনার গণ অভ্যুত্থানের পতনের পর সেও দেশ থেকে পালিয়ে গিয়েছিল। পতনের পর যে এরপরে সরকার বসেছিল, এরপরে আপনার যে নির্বাচন যে আপনার হলো, বর্তমানে যে নির্বাচন হলো, এই নির্বাচনে আপনার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনপন্থী অরুণা কুমারা দিশানায়ক তিনি বিপুল ভোটে জনগণের মত নিয়ে তিনি 56,74,965 ভোট পেয়েছেন এবং বিরোধী দলের থেকে অনেক বেশি ভোট পেয়েছে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেই দিশানায়ক উনি চীনপন্থী। এখন ভারতের আরেকটা মাথা ব্যথা শুরু হয়ে গেল যে শ্রীলঙ্কাকেও সে হাতছাড়া, শ্রীলঙ্কাও তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। বাংলাদেশকে নিয়ে চিন্তা, এখন বাংলাদেশও তার কাছ থেকে বর্তমানে হাতছাড়া। হ্যাঁ, এরপর আপনার মালদ্বীপ চীনপন্থী, মালদ্বীপের প্রেসিডেন্টও চীনপন্থী, মায়ানমারও তার বিরুদ্ধে, নেপালও তার বিরুদ্ধে, আর পাকিস্তান তো সবসময়ই তার বিরুদ্ধে ছিল। এখন তো মহা বিপদে পড়ে গেছে ভারত। সেই কথা বললাম যে যার জন্য গর্ত কুদে সেই গর্ত পড়ে, সেই গর্ত সে পড়তে হয়, একদিন না একদিন পড়বে। আমাদের দেশকে নিয়ে যেভাবে বাংলাদেশকে নিয়ে ভারত নীল নকশা বাস্তবায়ন করতে চাচ্ছে, এই শ্রীলঙ্কা তার প্রমাণ করে দিল, মালদ্বীপ প্রমাণ করে দিল, বাংলাদেশও প্রমাণ করে দিবে যে ভারত কখনো কোনো দেশের তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না। শ্রীলঙ্কাকে পারে নাই, ভুটানকে পারে নাই, নেপালকে পারে নাই, মায়ানমারকে পারে নাই, বাংলাদেশকেও পারবে না। বিগত দিন 15-16 বছর শেখ হাসিনাকে বসিয়ে মনে করেছিল বাংলাদেশ তার অঙ্গরাজ্য, সেটা ভুল প্রমাণিত হলো। 24 থেকে সে প্রমাণ পেয়ে গেল বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলে, একটা রাষ্ট্র তার কাঠামো অনুযায়ী চলবে, তাকে তাবেদার রাষ্ট্র বানানো যাবে না। বাংলাদেশের জনগণ সতর্ক ভূমিকা রেখে তার জবাব, দাঁত ভাঙ্গা জবাব ভারতকে দিবে ইনশাআল্লাহ। এই আমার ছোট্ট আলোচনা, এই আলোচনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ভারত শ্রীলঙ্কাকে কিভাবে আয়ত্তে আনার চেষ্টা করেছিল, অনেক বছর ধরে পারে নাই। তামিল টাইগার দিয়েও অনেক কিছু করেছে, শ্রীলঙ্কাকে কিছু করতে পারে নাই। এরপরে বাংলাদেশকে নিয়ে এখন সে গলা পানি পর্যন্ত বাংলাদেশের জন্য নেমে গেছে। আগে ছিল হাঁটু পানিতে, এখন গলা পানিতে বাংলাদেশের জন্য নেমে গেছে। এখন সে মনে করবেন যে আমরা বাংলাদেশ যদি মানুষ একতা থাকে, ভারত এই গলা পানি নামলে কাজ হবে না। বাংলাদেশের মানুষ জাগ্রত, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা, তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব রাজনীতিবিদ এক হয়ে তাকে আপনার জারু পিটা করে বাংলাদেশ
প্রমাণ করে দিবে যে বাংলাদেশের মানুষ এবং জনগণ তার দেশ দুই কাজ করতে পারে না। দেশ তার দেশের সিস্টেমে চলবে, রাষ্ট্র তার রাষ্ট্র কাঠামো অনুযায়ী চলবে। কোনো দেশের তাবেদার হয়ে বাংলাদেশ চলতে পারে না। যেমন শ্রীলঙ্কা চলতে পারেনি, যেমন ভুটানও পারেনি, বিদায় করে দিয়েছে ভুটান ভারতের সব কিছু ঝাড়ু দিয়ে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা। নেপালও সেইভাবে করেছে কাজ। একমাত্র বাংলাদেশকে নিয়ে যেটা চিন্তা ভাবনা করছে, কিছুদিনের ভিতরে তার উল্টা ফল পাবে ভারত, ইনশাআল্লাহ। আমি এটা মনে করি, দেশবাসী মনে করে। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও কিছু পেলে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।